আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, চোখটা লেগে আসছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, বাতাস উঠছিল, ঠান্ডা ছিল তো তাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে হঠাৎ একটা খবর চোখের সামনে ভেসে আসলো। দেখলাম একটা ছোট্ট মেয়ে, 5 বছর মাত্র বয়স। মেয়েটার নাম ছিল রোজামণি। মেয়েটার কি এমন বয়স হয়েছে যে তাকে কতগুলো পশু মিলে এমনভাবে অত্যাচার করলো, বুঝতে পারলাম না। মেয়েটার তো এখনও তেমন বয়সও হয় নাই। প্রতিদিনের মতো সে বিকেলবেলা খেলতে বের হয়েছে। বিকেলবেলা খেলে সে সন্ধ্যার সময় বাসায় প্রতিদিন ফিরে। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। মেয়েটা বিকেলবেলা খেলতে বের হয়েছে, সন্ধ্যাবেলা ফিরে আসবে। কিন্তু মা যখন দেখলো সন্ধ্যা পার হয়ে গেল, মেয়েটা ফিরে আসতেছে না, রাত হয়ে গেল, মেয়েটা ফিরে আসতেছে না, মা তখন খোঁজাখুঁজি শুরু করে দিল। আহারে, আমার রোজামণি কোথায় আছে, রোজামণি কোথায় আছে। রোজাকে অনেক জায়গায় খোঁজা হয়েছে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ তার মা ভাবলো যে খেলতে খেলতে হয়তো কোথাও চলে গেছে, কালকে মাইকিং করব, তাহলে হয়তো আমার মেয়েটাকে আমি ফিরে পাবো। তো কান্না করতে করতেই তার মা ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে সারা এলাকায় মাইকিং করা শুরু হয়ে গিয়েছে। সবাই মাইকিং করতেছে আর খুঁজতেছে যে রোজামণি কোথায়, রোজামণি। আর মাও মাইকের পিছনে পিছনে দৌড়াচ্ছে, কোনোভাবেই তার মাকে ধরে রাখা যাচ্ছে না। তার মা ছুটেই যাচ্ছে যে তার রোজামণিকে পাওয়া যাবে, রোজামণি কোথায় গেছে। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত মাইকিং করা হলো, তাও রোজার কোনো খোঁজখবর পাওয়া গেল না। তারপর বিকেলবেলা মসজিদের গলিতে কিছু মানুষ দেখলো যে এখান থেকে পচা একটা গন্ধ আসতেছে, আর কাপড়ের মধ্যে কি যেন পেঁচানো আছে। কৌতূহল বসে কতগুলো লোক মিলে সেখানে গেল, গিয়ে সেখানে দেখলো পেঁচানো সেই মেয়েটা। আহারে, কি নির্মমভাবে তাকে যে মানে কি বলবো, আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 5টা বছর বয়স, তার কি এমন বয়স হয়েছে এইসব কি বুঝতে পারে? রোজার মাকে খবর দেওয়া হলো। রোজার মা আল্লাহ আল্লাহ করতে করতে আসতেছে যেন এইটা তার মেয়ে না হয়। সে খুবই দুঃখে সহিত এবং কান্না করতে করতে ছুটে আসতেছে, বলতেছে এটা যেন তার মেয়ে না হয়। আল্লাহর কাছে হাজার হাজারবার বলতেছে, আল্লাহ ওইটা যেন আমার মেয়ে না হয়। কিন্তু কি কপাল, আসলে সেটাই ছিল তার মেয়ে। সে মানে যখন কাপড়টা সরায়, সে যখন দেখে যে এটা তার মেয়ে, কোনো মা যখন তার বাচ্চাকে এভাবে দেখে, কোনো মা কি পারবে সেখানে স্থির থাকতে? সে চিৎকার করে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আবার কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা বাচ্চাদের ছেড়ে রাখি, বাচ্চারা খেলাধুলা করে, বাড়ির আশেপাশেই খেলাধুলা করে। যারা হয়তো ফ্ল্যাট বাসায় থাকে তারা বাচ্চাদের হয়তো দেখে শুনে রাখে, কিন্তু কে কয়টা বাচ্চা এভাবে ধরে রাখে বলেন? এই যে আমার বাচ্চাটা এবার সারাদিন বাসায় থাকতে থাকতে যে মোবাইলে আসক্ত হয়ে গেছে, হয় সে বাসায় থেকে মোবাইলে আসক্ত হয়ে যাবে, আর না হয় বাইরে থাকলে সে অন্যের শিকার হয়ে যাবে। তো আমরা মায়েরা কি করব বলেন? মায়েদের তো কোনো কিছু করার নাই, তাই না? আসলে যখন এই রোজামণির এই অবস্থাটা দেখলাম, আপনি একবার নিজের সন্তানের কথা চিন্তা করে দেখেন, নিজের বাচ্চার কথা চিন্তা করে দেখেন, কতই না কষ্ট পেয়েছে তার মা। তার মা কেন, আশেপাশে যারা ছিল সবাই কান্না করতেছিল। মানে কি বলবো, ছোট্ট একটা মেয়ে, এখনও 5 বছর বয়স হয়নি, তাকে এইভাবে নির্যাতন করে মারা হয়েছে। কোনো মায়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না। রোজা তার মায়ের একমাত্র মেয়েই ছিল। সবাই রোজার জন্য দোয়া করবেন, ও রোজা যেন বেহেশত নসিব করে।